এইটুকু জাস্ট রেকর্ড যায় নাই, এখন থেকে যেটা আলোচনা করবো আবার রেকর্ড অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে যেটা বললাম যে আমি এমপ্লয়ের ক্ষেত্রে গেট বোনাস এখন করতে পারতেছি কার মাধ্যমে, এটা এখন কি দরকার, টোটাল স্যালারি মানে কি উইথ বোনাস। তা আমি যদি এখন এটা কিভাবে করবো বলেন, আপনারাই বলেন কিভাবে করা যায়। সো ডাবল গেট টোটাল স্যালারি ফাইন। সো আমি একটা আগে ভেরিয়েবল ধরে নিলাম, তো স্যালারি প্লাস তারপর কি করব, গেট বোনাস অ্যামাউন্ট। ও ওখানে বসে ক্যালকুলেট করুক যা খুশি তাই, ওখানে তো আমি অলরেডি লজিক ইমপ্লিমেন্ট করে দিয়ে আসছি, আমার নতুন করে এখানে আবার বোনাস ক্যালকুলেট করার কিছু নাই। আমি গেট বোনাস অ্যামাউন্ট কল করব, স্যালারি কল মানে স্যালারি তো আমার কাছে অলরেডি আছে, টোটাল স্যালারিতে সেটা চলে আসবে এবং আমি রিটার্ন করতেছি টোটাল স্যালারি। দেখেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার লজিক লেভেলে আপনি কতটা ফ্লেক্সিবল হয়ে গেছেন এখন, তাই না? আপনি আগে যেটা করতেন যেটা অনেকভাবে ম্যানেজ করার ট্রাই করতেন, এখন কিন্তু আপনি সেভাবে ম্যানেজ করা লাগতেছে না, আপনি একটা দিয়ে আরেকটা ইউজ করতে পারতেছেন। আমি যদি রান করে দিই এখন রিট্রাইভে আগে টোটাল স্যালারি নিয়ে আসি, সো টোটাল স্যালারি লেভেল ডট টেক্সট ইকুয়াল টু এমপ্লয়ি একই কেস, যেহেতু সে ডাবল পাঠাচ্ছে আমি স্ট্রিং এ পাঠিয়ে দিব। দিলাম কিছু একটা সামথিং। সো স্যালারি अगेन আমি এবার একটু বেশি দিচ্ছি, সাপোজ 19000, সেভ রিট্রাইভ, কত আসছে 1140, যোগ করে দেখেন চলে আসছে না ঠিকমতো। সব বুঝতে পারতেছেন কিনা এখানে আমার মানে মূল যেটা দেখানোর বা মূল যেটা আলোচনা সেটা হচ্ছে যে আপনি চাইলে একটা ইউজার ডিফাইন টাইপের এগেইনস্টে মেথড ডিক্লেয়ার করতে পারেন এবং ওই ইউজার ডিফাইন টাইপের ডাটাগুলোকে নিয়ে আপনি মেথড ডিফাইন করতে পারেন। আপনাদের এই एग्जांपलের ক্ষেত্রে জিপিএটা আপনারা কোথায় রাখছিলেন, রিট্রাইভে। সো এইটাকে এখন আপনারা অবশ্যই ক্লাস লেভেলে নিয়ে আসবেন, তো জিপিএ যাতে ক্যালকুলেশন করে ঠিকঠাক মতো আসে, পাশাপাশি দেখাই দিবেন ওই জিপিএ এর উপর বেস করে গ্রেড লেটার যেটা এ বি সি কি পাইছে, তাই না? জিপিএ এর উপর বেস করে ডিসিশন নেওয়া যায় না।